রোপা আমন কাটার পর সেই জমিতে রসুন রোপণে নেমে পড়েছে চলন বিলের কৃষকরা। বিনা হালের জমিতে রসুন চাষে অল্প জমিতেই ভালো ফলন পাওয়া যায়, বাজারের দাম মেলে ভালো, তাই দিন দিন বাড়ছে আবাদ। কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। নাটোরের বিস্তীর্ণ মাঠগুলোতে চলছে রসুন রোপণের মহোৎসব। মাঠের যেদিকেই চোখ যায় সেদিকেই মিলবে জমি প্রস্তুতকরণ ও রোপণের দৃশ্য। নাটোরের আবহাওয়া ও মাটি রসুন চাষের জন্য উপযুক্ত। ভালো ফলন ও আকারে বড় হওয়ায় এখানকার রসুনের কদর দেশ জুড়ে। 1 বিঘা জমিতে আবাদে খরচ হয় 30 থেকে 40 হাজার টাকা। উৎপাদন হয় 25 থেকে 30 মণ রসুন। 1 বিঘাতে 50,000 টাকা খরচ হয়ে যায়। 200 টাকা কেজি এবার বেচেছি, সামনে যদি বেচতে পারি তাহলে আমাদের সম্ভব এই আবাদটা করে উন্নয়ন করা। জমিতে সেচ সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষি শ্রমিকরা। পাশাপাশি হাত খরচ জোগাতে যোগ দিয়েছেন অনেক শিক্ষার্থীও। রসুন তোলা বা ক্ষেত নিড়ানি যেসব আনুষঙ্গিক কাজ সিজনাল হয় এগুলো পড়াশোনার পাশাপাশি করি। রসুনটা লাগালে দ্রুত আগায় এবং লেবারটাও কম লাগে, খরচটা কমে আসে। এর কারণে আমরা এই পদ্ধতিটা বের করেছি, বিনা চাষে বেশি লাভজনক। বাজারে ভালো দাম পাওয়ায় এবছর বেড়েছে রসুনের আবাদ। কৃষকদের নানা পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। এবছর নাটোর জেলায় রসুন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 18,200 হেক্টর। কৃষকেরা রসুন রোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, ফলন পাচ্ছে, এটা তারা বাজারে বিক্রি করছে, অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের বলে রেখেছি যে কৃষকের জমিতে তারা যেতে যায় এবং যে কোনো সমস্যা হলে এটা চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করে। দেশের মোট চাহিদার বড় অংশ পূরণ হয় নাটোরে উৎপাদিত রসুন থেকে। এবছর জেলায় 18,000-এর বেশি হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডিভিসি নিউজ ডেস্ক।